ঢাকা ৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে রাজধানীর বংশাল থেকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া। গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, ডিবি পুলিশের একটি বিশেষ দল সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অবৈধ সম্পদ অর্জনের একটি মামলায় 2008 সালে হাজী সেলিমকে দুদক আইনের 2টি ধারায় মোট 13 বছর কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে 2007 সালে অবৈধ সম্পদ অর্জন এবং 59,37,26,132 টাকার তথ্য গোপনের অভিযোগে রাজধানীর লালবাগ থানায় ওই মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন। 2022 সালের 25শে এপ্রিল হাজী সেলিমের 10 বছরের সাজা বহাল রেখে আত্মসমর্পণ করার নির্দেশ দেন হাইকোর্ট। আত্মসমর্পণ না করে চিকিৎসার কথা বলে সে সময় বিদেশে চলে যান তিনি। পরে সমালোচনার মুখে দেশে ফিরে ওই বছরের 22শে মে আত্মসমর্পণ করেন। পরে 6 ডিসেম্বর উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান বহুল বিতর্কিত এই আওয়ামী লীগ নেতা। অন্যদিকে পৃথক মামলায় হাজী সেলিমকে সহযোগিতা করার দায়ে তার স্ত্রী গুলশান আরাকে 3 বছরের কারাদণ্ড, 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের দণ্ড দেওয়া হয়। একই সঙ্গে এই দম্পতির অবৈধভাবে অর্জিত প্রায় 27 কোটি টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও আদেশ দেওয়া হয়।